হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাব পিকনিকে, আর সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে নিচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, লাস্ট পালা আমারই। তো রেডি হয়ে গেছে প্রায়। আমরা এখানে দুটো অটো নিয়েছি, এবার অটো নিয়ে যাব পিকনিকে। তো এই বৌদিও রেডি হয়ে গেছে, আর মাকে দেখো না, পুরো লেডি ডনের মতন একদম সানগ্লাস পরে। আর বাড়িতে বলা ছিল যে গাড়িতেই বক্স যাবে সে গাড়িতেই আমরা ছোটরা কিন্তু যাব। তো আমরা রওনা দিয়ে দিলাম পিকনিকের গন্তব্যস্থলে। আর তোমরা তো জায়গাটা দেখে, রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাব। হ্যাঁ, আর আমরা যাচ্ছি পৌরবস্তিতে। আর দেখো গাড়িতেই সবাই কি সুন্দর ডান্স করছিল। আর পৌরবস্তি জায়গাটিতে আমরা প্রায় 10 বারের মতন তো আমি চলেই এসেছি। যেদিক থেকেই পিকনিক হোক না কেন, কোনো ফ্রেন্ডস বলো, কোনো কোচিং সেন্টার বলো, ফ্যামিলি বলো, এই কাছাকাছি জায়গা বলতে সবাই এই পৌরবস্তিতে আসে। আসলে পিকনিকে যদি লং জার্নি করে যাওয়া হয় তাহলে পিকনিকে গিয়ে যে মজাটা সেটা হয় না। তাই কাছাকাছি জায়গা বলতে আমরা এই পৌরবস্তিকেই সঙ্গী করে নিয়েছি। আর দেখো গাড়িতে সবাই কি সুন্দর ডান্স করছিল। আর এই রাস্তাটার সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? আর এই সব রাস্তায় গেলে না কেন জানি নিজেকে একদম হারিয়ে ফেলি। এই ডুয়ার্সের এই অপরূপ দৃশ্যে নিজেকে ভীষণ হারিয়ে ফেলি। আর দেখো রাস্তা যাবার সময় এই বাদর দুটোকে দেখা যাচ্ছিল। আমরা প্রায় চলে এসেছি, এবার গেটের কাছে টিকিট কাটা হচ্ছে। আর ঢুকতেই দেখলাম আমরা ভীষণ ভিড় হয়েছিল, মানে এত গাড়ি, তাহলে কত লোক এসেছে বুঝতে পারবে না তোমরা। তো এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে আমরা একদম ডিরেক্ট ভিতরে ঢুকে যাব। প্রচণ্ড রোদ ছিল, এত রোদে মানে থাকাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। তো আমরা গেটের ভেতরে ঢুকেও গেছি। আর আমরা কোনো দিকে সামনে কোথাও জায়গা পাইনি। সেই দেখো কোন দূরে একদম গেছে, যেখানে নদী শেষ সেখানে। কারণ জল যেখানে ছিল সেখানেই গেলে ভালো হতো, রান্নাবান্নার জন্য জলের সুবিধাটাও ভালো হতো। তাই আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এই জায়গাটাতেই নেব, কিন্তু তারপরে দেখলাম যে না, আশেপাশে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো, জলটা অনেকটাই দূরে ছিল। তাই আমরা সেই জায়গাটা চেঞ্জ করে পাশে আরেকটা, এই দেখো এই ফাঁকা জায়গাটা নিয়েছিলাম। জলটাও কাছে পেয়ে গেছিলাম আর বেশ ফাঁকাও ছিল। তাই আমরা এখানেই জায়গাটাকে সিলেক্ট করে বসে পড়লাম। আর টুকটাক যা সামগ্রী লাগে জিনিস সব বাড়ি থেকে আনা হয়েছিল। আগের দিন রাত্রেও বেশ কিছু সবজি কেটে রাখা হয়েছিল, যাতে পরের দিন দেরি না হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো সেজো মাসি, মাসি, বড় মাসি সবাই মিলে সবজি মোটামুটি কাটতে ব্যস্ত। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, যে আমাদের এখানে দেখো লুচির জন্য প্রস্তুতি চলছে। তো মা বলেছিল টিফিনে এবার লুচি আর কাবলি ছোলা ঘুগনি হবে। তাই মা আগের দিন রাত্রে ঘুগনিটা করে রেখেছিল, কিন্তু পরের দিন সেই ঘুগনিটা নিয়ে আসতেই ভুলে গেছি। এখানে এসে সবার মনে পড়েছে। তাই কি করব, এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, আর এত দূরে বাড়ি থেকে আনাটাও সম্ভব হলো না। তাই বড় মাসি বলল ঠিক আছে, তাহলে যেহেতু দুপুরে বাঁধাকপি হওয়ার কথা ছিল, তাই বাঁধাকপিটাই বসানো হলো। যে বাঁধাকপি দিয়েও তো লুচি খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর যেহেতু খিদে ছিল সবার, তাই এটা দিয়ে চলে গেছিলো। তাই গিয়েই সবার প্রথমে দেখি লুচিটা বেলা হচ্ছে, আর ওইদিকে বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছিলো। আর ভীষণ গরম ছিল, দেখো সবাই কিন্তু একদম রোদ্রে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর সেদিনে ভিউটা না খুব সুন্দর ছিল, আমি তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করছি, কিন্তু যেদিকেই দেখবে সেদিকেই লোক আর লোক, কোনো দিক ফাঁকা ছিল না। আর দেখো অলরেডি কিন্তু আমাদের ব্রেকফাস্টটা হয়েও গেছে, আর আমরা খেতেও বসে পড়েছি। লুচি আর বাঁধাকপির ঘন্ট জমে গেছে কিন্তু পুরো, কি তাই না? আর ভীষণ জল তেষ্টা পেয়েছিল বলে এত গরমে আমি আইসক্রিম কিনে নিলাম, যে আইসক্রিমটা খেয়ে আপাতত গলাটা ভেজাই। আর মাছ ভাজা হচ্ছিলো এদিকে। আর আজকের আমাদের মেনু ছিল সাদা ভাত, স্যালাড, মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর মাংস। আর ওইদিকে মাছটা ভাজা হচ্ছিল, আর এদিকে বৌদি সেজো মাসি মিলে স্যালাডটা কাটছিল। আর আমি
তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। আমি তো কোনো কাজ করি না, আমি এসবই করে বেড়াই, তাই না? সবাই যদি কাজ করে তাহলে ব্লগটা কে বানাবে? আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে এই মাছের ঝোলটাও হয়ে আসলো। আর বাচ্চাগুলো দেখেছো, দেখলে কিন্তু বোন হয় আমার, প্রচণ্ড পাখা। তো আমরা 3 বোন মিলে একটু ঢং করছিলাম, ওই একটু রিলস বানাচ্ছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। ওরা বলছিল যে দিদি আমাদের একটু ভিডিও বানিয়ে দে। আবারও কিন্তু আইসক্রিম কিনেছি, এতটা বললাম না, ভীষণ গরম ছিল। আর দেখো সামনের দিকটাতে কি সুন্দর দিকে ফুল গাছ বিক্রি হচ্ছিল, একদম পুরো মেলার মতন। পুরো বস্তুতে এই একটা জিনিস হয় যে ছোট থেকে বড় সবাই আনন্দ করতে পারে। ছোটদের জন্য এখানে অনেক কিছু থাকে, যেমন এই ঘোড়ার গাড়ি এনেছিল, এখানে ছোট বড় সবাই রাইড করতে পারে, প্রবলেম নেই। আর ছোটদের জন্য এই দিকটাতে মিকি মাউসের ব্যবস্থাও ছিল। একেতে গরম, তারপর আবার মিকি মাউস। যেসব বাচ্চাগুলো উঠছিল তারাই বুঝতে পারছিল যে কেমন লাগে। তো পুরো মেলার মতন এদিকটাতে পুরো। আর এই দেখো 2 ভাই গরমের মধ্যে জলে নেমে ওরা স্নান করতে নেমেছে। ওরা বাড়ি থেকে স্নান করে আসেনি, ওরা বলেছে নদীতে এসে স্নান করবে। দিক দিয়ে পড়ে যাচ্ছে, দিক দিয়ে আবার স্নানের জন্য কত খুশি। আর এই দেখো, এই আমার একটা বোন, মেসতুতো বোন, জলে নেমে ভিডিও করছে। তারপর আমাকে দেখে সবাই একে একে মা, মাসি, বোন সবাই চলে আসলো। ওই সবাই মিলে একটু আর কি ভিডিও বানাচ্ছিলাম, এই আর কি। তারপর কি করব, আমি নিজেই নিজের ভিডিও বানাচ্ছিলাম। আমাকে তো আর ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই, আমি সবারটা করে দিই, সবার ছবি তুলে দিই, কিন্তু আমারটা নিজেরটাই নিজে করতে হয়। আর দেখো বড় মাসি জলে নেমে নাচছিল, আর মামা ভাগনা দুজনে মিলে জলে নেমে একদম, একজন তিমি মাছ, একজন মাগুর মাছের মতো লাফাচ্ছিল, জল দিয়ে খেলছিল। তারপর এই আর কি, যেটা হয় পিকনিকের মেইন জিনিস, বক্স ডান্স দুটোই হচ্ছিল। যে যেরকম পারছিল সবাই মিলে ডান্স করছিল। যে চতুর্দিকে এত বক্স, যে কে কার বক্সের আওয়াজে শুনছে বা নাচছে কোনো হুঁশ নেই। যে যেদিক দিয়ে পারছে করছে, প্রচুর চারিদিক থেকে আওয়াজ আসছিল। একেতে এই বক্সের আওয়াজ, আর তার উপরে এই রোদ, ভীষণ খারাপ লাগছিল সেই দিনটা। কিন্তু মজাও হয়েছিল। কিন্তু এই জায়গাটাতে এতবার এসেছি যে পুরো জায়গাটা একদম মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে। আর তারপর আমাদের রান্না শেষে খেতে বসে পড়েছি, কিন্তু আমরা রান্না হওয়াকালীন আমরা একটু দিক থেকে ঘুরে এসেছিলাম। আর তারপর আমরা এখন খেতে বসেও পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, কী করব, খেয়ে নিয়েছি। তারপর আবারও জলে নেমে আমি আর আমার সখী, 2 সখীগণ মিলে আমরা কিন্তু একটু ভিডিও বানাচ্ছিলাম। আমাদের দুজনের কোনো খেয়ে দিয়ে কাজ নেই। আর আমাদের দেখা দেখি ভাইও চলে এসছে, বলছে আমাকে একটু বানিয়ে দে। দেখেছো তো কী রোল মেরেছিল সেদিনও। আর আমাদের যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে পিকনিক স্পট থেকে একবার ডিমা ঘুরে আসবো। সেদিনের ভিউটা এত সুন্দর ছিল, দেখো আমি দেখাতে পারছি না তোমাদেরকে, সানসেটের দৃশ্যটা এত ভালো লাগছিল যে কি বলবো। সচরাচর তো এরকম জায়গাতে যাওয়া হয় না, যদিও আমাদের বাড়ির অনেকটাই কাছে, তবুও। তো এই দেখো আমরা কিন্তু প্রায় ডিমার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে কিন্তু এই ভিউটা অসাধারণ লাগছিল একদম, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর ডিমাতে তো প্রায় ভিড় হয়, প্রতিদিনই পারলে ভিড় হয়, সেদিন কিন্তু খুব একটা ভিড় আমি দেখতে পেলাম না। আর সেদিনের এই সানসেটের মোমেন্টটা আমার তো দারুণ লেগেছিলো, একদম মনে গেঁথে আছে। আর এপাশে তো এই পাহাড়টা, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা যারা ডিমাতে এসেছো তারাই এই ভিউটার কদর বুঝতে পারবে। তো আমি চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি। সেদিন খুব একটা ভিড় ছিল না, যদিও আমি শুনেছি সানডে করে নাকি ভিড় হয়, কিন্তু কেন জানি না ভিড় ছিল না। আর এইরকম মাসির ছবি তুলতে মেশো একদম কোপকাত হয়ে গেছে। আর দেখো সেদিন কিন্তু নদীতে একদমই জল ছিল না, একদম পুরো শুকনো ছিল, শুধু বালি আর বালি।
তাই আমরা নিচে যাইনি, যেহেতু জল নেই তাই নিচে গিয়ে লাভ নেই। আর আবারও তোমাদের সাথে আমি চারদিকটা শেয়ার করলাম, এই ভিউটা শেয়ার করলাম, কেমন লাগছিল তোমরা একবার কমেন্টে বলো। তো তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো, তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।